দাওয়াত দেওয়া হয়নি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে। এ নিয়ে ঘটে গেল তুলকালাম কাণ্ড। সংঘর্ষে জড়িয়ে পড়েন একে একে ১৪টি গ্রামের মানুষ। ৩ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। আর এই পুরো সময় বিদ্যালয়ের ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। ফরিদপুরের ভাঙ্গায় শনিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে সংঘর্ষ। এ কারণে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাস স্ট্যান্ডের দুই পাশে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। তীব্র যানজটে সড়কের দুপাশে আটকে পড়ে শত শত যানবাহন। স্থানীয় ও পুলিশে জানায়, ভাঙ্গার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের ও উপজেলা সহকারী কমিশনার সদরুল আলম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল কবির পাশের হামিরদি ইউনিয়নে ১০ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অনুষ্ঠানে দাওয়াত দেননি। এতে ইউনিয়নের কয়েকটি গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতরে ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ১০ম শ্রেণীর শিক্ষার্থী তামিমকে মেরে আহত করে কিছু ছেলেরা। এ খবর তামিমের এলাকা মানিকদাহ ইউনিয়নের ৪ গ্রামে ছড়িয়ে পড়লে শত শত মানুষ সড়কে নেমে আসে। পাল্টা জবাবে হামিরদি ইউনিয়নের মৌজার ১০ গ্রামের হাজারো মানুষ অবস্থান নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ। এদিকে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম।